তোমাদের একটা জিনিস দেখাবো। কাজটা হলো যে যখন কেউ বাড়িতে থাকে না, বেসিক্যালি এই যে পকা, আমাদের এই পকা রাজা, এ হলো মা ছাড়া শুতে পারে না, মা ছাড়া কিছু করতে পারে না। যখন মা চলে যায় তখনও আমার কাছে এসে খোঁজে, আর যখন মা থাকে তখনও আমার কাছে খোঁজে না। এমন অসভ্য ছেলে। আর এই যে আমার ছুটকি, এই যে আমার র্যাঞ্চো, আর বাদ বাকি যে যার মতো শেষে শুয়ে রয়েছে। কারণ ডলু জানি না, ডলু মনে হয় ওই ওপরে মনে হয়তো হতে পারে, যাই হোক হতে পারে। এই যে যখন কেউ বাড়িতে থাকে না, এরকম নিস্তব্ধ হয়ে যায় আমাদের বাড়িটা। যে যার মতন পড়ে পড়ে ঘুমাবে। খাবার দাবার মাখিয়ে দিয়েছি, মাছ ভাত সব কিছু মাখিয়ে দিয়েছি। সব মাখিয়ে দেওয়ার পরেও এরা এখন ভাত খাবে না। আর এদিকে আমার কাজ বাজ হয়ে গেছে, আমিও এখন হয়ে গেছে। আমি এখানে মেশিন চালাতে শুরু করে দিয়েছি, কেন আজ কাচতে হবে। অনেক নোংরা হয়েছে, কিন্তু ডলুকে আমি দেখতে পাচ্ছি না। ডলু কোন ঘরে আছে আমি সেটাও জানি না। ডলুকে দেখতে হবে এখন। গেলটা কোথায় ডলু? কিরে তোর পোলা কই? ও ওই যে ওর ধেরে ইঁদুর, ওই যে ইঁদুর বাচ্চা। ইঁদুর বাচ্চারও মন খারাপ। শুষে দেখো, এরকম এই অবস্থা হয়। এই যে সব কটা। আমার ছেলের তো কোনো কথাই হবে না। ওর যদি দিদি চলে যায়, ওর মন মেজাজ একদম খারাপ হয়ে যাবে। আর একজনকে দেখো আলাইশা ছাড়ছে, দেখেছো? সব এরকম ভাবে পড়ে পড়ে বসে থাকে। কি আর করবো বলো? খাবার দাবার তো খাইয়ে দিয়েছে, বা তো ওদেরকে আমি খাওয়াতে পারবো না? বলো মাম্মা। লীল পরি, আমার লীল পরি, সোনা পরি। টাটা, আবার পরে আসবো বলে দাও সবাইকে।